হে সবার কি অবস্থা? আজকের ভিডিওতে আমি কথা বলবো সৌরভ যোশীর কে নিয়ে। অ্যান্ড অ্যাকচুয়ালি তার কন্টেন্ট যে জার্নিটা, এটার মধ্যে কোন জিনিসটা কাজ করছে, এটা হচ্ছে কোন জিনিসটা তার জন্য কাজ করছে। ইটস নট নেসেসারি যে সেম জিনিস হচ্ছে সবার জন্য কাজ করবে, বাট কোন জিনিসটা তার জন্য কাজ করছে বুঝতে যদি পারি, তাইলে হয়তো ওইটা কিছুটা অ্যাপ্লাই করে আমরা আমাদের কন্টেন্ট যে জার্নি সেটাকে হচ্ছে কিছুটা মডিফাই করতে পারবো। সো নাম্বার ওয়ান, আমি কয়েকটা পয়েন্ট লিখে রাখছি। সো নাম্বার ওয়ান হচ্ছে কনসিস্টেন্সি। সৌরভ যোশী আমার দেখা ওয়ান অফ দ্য মোস্ট কনসিস্টেন্ট ইউটিউবার আউট দেয়ার। সে হচ্ছে 7 বছর ধরে প্রত্যেক দিন সকাল 8টার সময় ভিডিও আপলোড করে। অ্যান্ড আমি তার ভিডিও অনেক বেশি দেখি নাই, বাট আমি তাকে ফাইন্ড আউট করার পর যতদিন হচ্ছে তার চ্যানেলে গেছি, আমি অ্যাটলিস্ট কোনো ভিডিও দেখি না, মানে আমি কোনো দিন দেখি নাই যে সে ভিডিও আপলোড করে নাই। হয়তো 5-10 মিনিট এদিক সেদিক হইলেও হইতে পারে, বাট তার ভিডিও হচ্ছে প্রত্যেকদিন সকাল 8টায় হচ্ছে সে আপলোড করে। সো ডেইলি কনসিস্টেন্সি হচ্ছে একটা বড় ডিল যখন কেউ ইউটিউবে ভিডিও বানানোর কথা চিন্তা করতেছে। 2 নাম্বার হচ্ছে তার যেই কন্টেন্ট সেটা হচ্ছে এক্সট্রিমলি রিলেটেবল। আমাদের কিন্তু হচ্ছে এই সাবকন্টিনেন্টের যেই মানুষ আছে, ম্যাক্সিমামই হচ্ছে মিডল ক্লাস, ঠিক আছে? ম্যাক্সিমামই মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, এই রেঞ্জের মানুষগুলোই কিন্তু বেশি। সো এই রেঞ্জের মানুষগুলো হচ্ছে কিন্তু তারা ওই জিনিসটা, তারা প্রত্যেক দিন লাক্সারি জিনিসপাতি দেখতে চায় না। মানে কেউ হচ্ছে 5 স্টার হোটেলে গিয়ে খাচ্ছে, ঘুমাচ্ছে, শপিং করতেছে, এগুলো একদিন 2 দিন দেখতে ভাল লাগবে। কিন্তু কেউ যখন হচ্ছে তার নিজের জিনিসপাতি দেখে, যে যেই জিনিসের সাথে সে রিলেট করতে পারে, ওইটা যখন সে দেখে তখন তার কাছে মনে হয় যে আচ্ছা ঠিক আছে, আমার মতো আরও কেউ আছে। তো সে যেই লাইফটা শো করতো সেটা হচ্ছে মিডল ক্লাস লাইফ, এবং সেখানে হইতেছে খুব বেশি লাক্সারি হইতেছে ছিল না। তো এই জিনিসটা হইতেছে মানুষজন অনেক বেশি পছন্দ করছে। 3 নাম্বার হচ্ছে স্ট্রং ফ্যামিলি ক্যারেক্টার। তার প্রত্যেকটা ভ্লগেই হচ্ছে তার বাবা আছে, মা আছে, তার দাদা দাদি আছে, চাচা চাচি আছে, তার কাজিন আছে, তার মানে বলতে গেলে হচ্ছে সবার নাম আমি অলরেডি জানি। আমি কিন্তু তাকে খুব বেশি দিন ফলো করি না, কিন্তু আমি জানি যে তার পিয়ুষ নামে একটা ভাই আছে, তার ওয়াইফ আছে। সো এরকম হচ্ছে তার যেই ভ্লগ জার্নি, সেখানে হচ্ছে আমি কয়েকদিন তার ভিডিও দেখে হচ্ছে আমার মুখস্থ হয়ে গেছে নামগুলা। মানে যখন প্রত্যেক দিন হচ্ছে আমি নামগুলো শুনতেছি বা মাঝে মধ্যে দেখতেছি, আমার কিন্তু নামগুলো মাথার মধ্যে থেকে গেছে। আর আমি চিন্তা করতেছি যে আচ্ছা ঠিক আছে, পিয়ুষ কি করছে গতকালকে, এটা যখন চিন্তা করতেছি তখন কিন্তু আমার সাইকোলজি হিট করতেছে যে আচ্ছা ঠিক আছে, গতকালকের ব্লগ দেখি যে ও হচ্ছে কোনো নতুন কন্টেন্ট দিছে নাকি যেটাতে পিয়ুষ আছে। সো ফ্যামিলি ক্যারেক্টারগুলোকে সে ইনক্লুড করছে, এটা হচ্ছে তার জন্য কাজ করছে। দেন তার ব্লগের মধ্যে হচ্ছে একটা স্টোরি টেলিং আছে। তার ব্লগ কিন্তু পারফেক্ট না, তার ব্লগের মধ্যে দেখা যাচ্ছে যে এসি নষ্ট হয়ে যাইতেছে, কুলার নষ্ট হয়ে যাইতেছে, ফ্যান চলতেছে না, কারো হচ্ছে হসপিটালে যাইতে হইতেছে। সো দেয়ার্স এ স্টোরি টেলিং ইন ইট, যে মানুষজন যখন তার ব্লগ দেখতেছে, মানুষজন জানে যে মানুষজন জানে না যে এরপরে কি হবে, এরপরে যে কোনো কিছু হইতে পারে। অ্যান্ড যে কোনো কিছু হইতে পারে, এই সেম জিনিসটা কিন্তু আমাদের লাইফের মধ্যে হচ্ছে আছে। মানে আমাদের লাইফে কিন্তু আমরা জানি না যে কালকে হচ্ছে আমাদের বাসায় কারেন্ট থাকবে নাকি, নাও থাকতে পারে, গ্যাস থাকবে নাকি, নাও থাকতে পারে। সো এই জিনিসটা হচ্ছে তার ব্লগের মধ্যে সে স্টোরি টেলিংয়ের মাধ্যমে খুব ভালো মতো হচ্ছে বুঝাই দিছে। সো স্টোরি টেলিং হচ্ছে একটা বড় কি ফ্যাক্টর। যে কোনো কিছুর মধ্যে যদি স্টোরি টেলিং খুব ভালো থাকে, তাইলে আসলে কোয়ালিটি, মানে কোয়ালিটি বলতে হচ্ছে আমি বুঝাচ্ছি যে ক্যামেরা কোয়ালিটি। অনেকে চিন্তা করে ব্লগ করার জন্য হচ্ছে খুবই ভালো ক্যামেরা থাকতে হবে, নট নেসেসারি। ভালো থাকলে ভালো, বাট শুরুতে ভালো না থাকলেও প্রবলেম নেই। সো স্টোরি টেলিংটা হচ্ছে খুবই বড় একটা ইম্পর্টেন্ট ইস্যু। এরপর তার কন্টেন্ট হচ্ছে খুবই ক্লিন অ্যান্ড সেফ। তার কন্টেন্টের মধ্যে কিন্তু কোনো কন্ট্রোভার্সি নাই। সে হচ্ছে কোনো কন্টেন্টে, অ্যাটলিস্ট আমি দেখি নাই যে সে হচ্ছে কোনো ফালতু কন্ট্রোভার্সিকে ইনক্লুড করে জাস্ট ভিউর জন্য হচ্ছে কোনো কিছু টাইটেলই দিছে, বা হচ্ছে কোনো কোনো ঝামেলার মধ্যে নিজেকে ইনক্লুড করতেছে, যেটা অনেকে করে। কোনো পলিটিক্স নাই, কোনো কন্ট্রোভার্সি নাই, কোনো অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ নাই, কিছুই নাই।
সো তার কন্টেন্ট হচ্ছে খুবই সেফ, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্র্যান্ড ফ্রেন্ডলি। মানে যখন কোনো একটা ব্র্যান্ড কোনো একটা ইউটিউবের সাথে কাজ করতে চায়, তখন তারা দেখতে চায় যে হইতেছে এই ইউটিউবারটা আগের কন্টেন্ট কারা কনজিউম করতেছে। কেউ যদি তার কন্টেন্ট অনেক গালি দেয়, ওটা অ্যাকচুয়ালি কিন্তু ফ্যামিলি ফ্রেন্ডলি না। অ্যান্ড এই জিনিসটা হচ্ছে ব্র্যান্ডরা খুবই ভালো মতো নোটিস করে। দেন তার কন্টেন্টের মধ্যে অনেস্টি আছে, একটা ইমোশনাল অনেস্টি আছে। কেমন? সে হচ্ছে যখন তার ভ্লগের মধ্যে তার লাইফের মধ্যে ডিফারেন্ট ইমোশনস ফেস করে, ওগুলো কিন্তু শো করে। কোথাও ভয় পাইতেছে, কোথাও কান্না পাইতেছে, কোথাও হ্যাপিনেস আছে, কোথাও স্ট্রেস আছে, সব কিছু শো করতেছে। সে যখন প্রথম ফোন কিনছে, ওটা শো করছে যে আমি আমার লাইফের, আমি আমার আর্টের টাকা দিয়ে ফার্স্ট ফোন কিনলাম, দিস ইজ মাই ফোন। অ্যান্ড সে ওই জিনিসটা শো করছে। সো এই ইমোশনাল অনেস্টিটা হইতেছে মানুষজন অনেক পছন্দ করে। দেন তার থাম্বনেইলের মধ্যে কিছু নাই, তার থাম্বনেইলের মধ্যে জাস্ট মানুষের ফেস আছে আর ইমোশন আছে, দ্যাটস ইট। কোনো ব্লাফ নাই, কোনো টাইটেল, কোনো লেখা নাই, কোনো ক্লিক বেট কিছু নাই, জাস্ট মানুষ অ্যান্ড সিম্পল ইমোশন, যেটা হচ্ছে মানুষজন দেখতে চায়। অ্যান্ড দ্যাটস ইট। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, তার হচ্ছে একটা লং টার্ম মাইন্ডসেট আছে। সে যখন প্রথমে হচ্ছে ভিডিও করা শুরু করছিল, সেই মাইন্ডসেট নিয়েই নামছে যে আমি হচ্ছে প্রত্যেক দিন দেখাবো, এবং প্রত্যেক দিন হচ্ছে আমার অডিয়েন্সকে এমন কিছু দেখাবো যেটা আমার লাইফে হচ্ছে। আমার লাইফ যদি হচ্ছে আমি ডাল ভাত খাই, আমি ডাল ভাতই দেখাবো, বাট স্টিল দ্যাট ইজ মাই লাইফ। অ্যান্ড এরকম একটা লং টার্ম মাইন্ডসেট হচ্ছে সে দিয়ে রাখছে যে যদি কিছু আমার লাইফে ইন্টারেস্টিং নাও হয়, তাও আমি দেখাবো, কিন্তু ভিডিও আপলোড করা কখনো অফ করবো না। সো যে যখন হচ্ছে মানুষজন ইউটিউবিং স্টার্ট করে, তখন হচ্ছে যখন একটা কারো ফ্যান ফলোয়িং হয়, তারা অ্যাকচুয়ালি মানুষজনের কন্টেন্ট দেখতে আসে, বাট এসে দেখে যে সে লাস্ট ভিডিও দিছে 2 মাস আগে, তার আগের ভিডিও দিছে 7 দিন আগে, মানে কোনো কনসিস্টেন্সি নাই। বাট তার ভিডিওর মধ্যে হচ্ছে জার্নির মধ্যে একটা কনসিস্টেন্সি আছে। সো এই জিনিসগুলো মোটামুটি সৌরভ যোশীর জন্য ওয়ার্কআউট করছে। আহ, ভালো, গুড ফর হিম। সো এটা, এই জিনিসপাতি থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন, তাহলে ডু অ্যাপ্লাই ইট ইন ইউর কন্টেন্ট ক্রিয়েশন জার্নি। আজকে জাস্ট হচ্ছে আমি এই কয়েকটা টপিক নিয়ে কথা বলার জন্য আমার মন চাইছিল, আমি বললাম। সো দেখা হবে আবার কালকে সকাল 9টায়। আমি সৌরভ যোশীকে কপি করতেছি হালকা, সে 8টায় দেয়, আমি 9টায় দিই। বাট এই তো, টেক কেয়ার।